তো গাইস মাছি বলার আক্রমণে আমাদের লাউ এবং মিষ্টি কুমড়া গুলো খুবই ক্ষতিগ্রস্ত, তো যার কারণে আমাদের এই টোপটা তৈরি করা। তো এই টোপটা খুবই কার্যকরী একটা টোপ। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন মাছি বলার টোপ, এটা এখন ভুঁড়িতে লাগাবো, দেখা যাক কি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা এখন আমি এই গাছের মধ্যে লাগাবো। তো এটার ভিতর আসলে একটা টোপ দেওয়া আছে, তো এই টোপটা আকর্ষণে মাছি বলা আসবে এখানে। তো এটা এখন লাগিয়ে দিব গাছের মধ্যে। তো কোথায় লাগানো যায়? তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা এখানে লাগিয়ে দিব। তো এটা এখানে লাগিয়ে দিলাম। তো আমাদের মিষ্টি কুমড়া অনেকগুলো নষ্ট হয়েছে আজকে। তো ওই যে লাউ গাছ, তো লাউ গাছ আর একটা লাগিয়ে দিব। তো লাউ গাছের দিয়ে আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো লাউ নষ্ট হয়েছে। আমি দেখাই, নিচে গিয়ে দেখাতে হবে। তো লাউ আর মিষ্টি কুমড়া বাঁচানোর জন্য এই পদ্ধতি। তো এই যে দেখেন, তো এই যে লাউয়ের অবস্থা, কি একটা অবস্থা, পচে গেছে একদম। আর এই যে মাছি বলা এখনো দেখা যাচ্ছে চারদিক দিয়ে উড়াল পারছে। তো এইটা লাগানোর পরে 5 মিনিটের ভিতরে দেখবেন এখানে মাছি বলা আসবো। তো এই যে চারদিক দিয়ে যে এখনো দেখা যাচ্ছে বলা, এই যে তো বলার উপস্থিতি আমি টের পাচ্ছি এখনো। তো এটা এখনো আমি লাগিয়ে দিই। তো এই যে এখানে লাগাবো এটা। তো লাগিয়ে দিলাম। তো এটার আকর্ষণে কিছুক্ষণের মধ্যে এখানে মাছি বলা চলে আসবে। তো আমাদের 2টা টোপ লাগানো শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন একটা টোপ এইদিকে আর একটা ওই যে এইদিকে। তো দেখা যাক মাছি বলার কি অবস্থা হয়। তো প্রচুর মাছি বলা, এদিকে মাছি বলা প্রায় অনেকগুলো লাউ এবং মিষ্টি কুমড়া নষ্ট করছে। তো এটা আরও আগে লাগানোর কথা, আমি তো জানি না, এই কারণে লাগাতে পারলাম না। তো এখন ইউটিউবে চার্জ দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মিষ্টি কুমড়া ছিল, তারপরে আরও অনেক জায়গার মধ্যে ছিল। তো এগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। এদিকে এনে একটা ছিল, এনে একটা ছিল, আরও অনেক ছিল। তো মিষ্টি কুমড়া হয়ে গেছে, অনেক দূর ছিল কিন্তু একটাও টিকে নাই। তো এটা দেওয়ার পরে দেখা যাক কীরকম কাজ করে। তো গাইস এই টুপটা দিয়ে গেলাম প্রায় 3-4 ঘন্টার মতো হয়ে গেল। তো এখন দেখা যাক কি অবস্থা। তো আমি এটা সকালে লাগিয়ে গিয়েছিলাম। তো দেখা যাক এটার ভিতরে কতগুলো মাছি বলা আটকা পড়েছে। তো দেখতে থাকেন। তো এই যে টুপ, তো এটার ভিতর মাত্র একটা, ও না না ভিতরে আরও কয়েকটা আছে, ওইগুলো পানির ভিতরে দেখা যায় না। ও আমি জুম করে দেখাই। তো ওই যে পানির ভিতরে আসলে ওটা দেখা যায় না। তো যাই হোক, মনে হয় প্রায় এখানে 4-5টার মতো মারা পড়ছে। তো ওই দিকে দেখা যাক কী অবস্থা। তো মাছিগুলো খুবই জ্বালায় আমাদের। তো এটার ভিতরেও কয়েকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন পানির ভিতরে। আরও পড়বে সারাদিন, যেহেতু এটা এখানে থাকবে। তো এই চারাগুলো আসলে 3 মাসের মতো থাকে। তো 3 মাস এটা এখানে থাকলে অনেকগুলো মারা পড়বে আস্তে আস্তে। তো আশা করি ফলনগুলো এবার ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।